এক হাদিসে উল্লেখ আছে হযরত জিবরিল ফিরিস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন মাল ঈমান, এর অর্থ হলো ঈমান কাকে বলে। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, ছয়টা কথা বিশ্বাস করার নাম ঈমান। কয়টা? ছয়টা কথা। এক নম্বরে আল্লাহ বিশ্বাস করা, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা, তিন নম্বরে আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করা, চার নম্বরে নবী রাসূল বিশ্বাস করা, পাঁচ নম্বরে তকদীর বিশ্বাস করা, ছয় নম্বরে আখিরাতের চিরস্থায়ী জীবন। কটা হইল? আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, কুরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদীর, আখিরাত। কটা হইল? এই ছয়টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এখানে একটা আশ্চর্য ব্যাপার আছে, বড় মজার ব্যাপার আছে। সেটা হইল এই ছয় কথা কুরআন হাদিসে উল্লেখ আছে, আবার ছয় কথার ভিতরে কোরআনের কথাও আছে। কোরআনের ভিতরে ছয় কথা আছে, ছয় কথার ভিতরে কোরআনও আছে। এটা একটা আশ্চর্য ব্যাপার না? গ্লাসের ভিতরে পানি থাকে, পানির ভিতরেও কি ওই গ্লাসটা থাকে? থাকে না। এই যে বাল্বের ভিতরে তার আছে, তারের ভিতরেও কি বাল্ব আছে? না, থাকে না। বোতলের ভিতরে পানি আছে, পানির ভিতরেও কি বোতল আছে? না, থাকে না। কিন্তু ঈমান আর কোরআন এমন একটা জিনিস, ঈমানের কথা কোরআনে আছে, কোরআনের কথা ঈমানে আছে। কাজেই আমরা এই ছয় কথাকে সহজে বোঝার জন্য, ছয় কথা যত কঠিন তার চেয়ে আরো সহজভাবে ঈমানের একটা ডেফিনেশন আমরা লাভ করতে পারি, পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু বলেছেন সঠিক বলেছেন বিশ্বাস করার নাম ঈমান। 30 পারা কোরআনে আল্লাহ বিশ্বাস করার কথাও আছে, 30 পারা কোরআনে ফিরিস্তা বিশ্বাস করার কথাও আছে, 30 পারা কোরআনে নবী রাসূল বিশ্বাস করার কথাও আছে, 30 পারা কোরআনে কোরআন বিশ্বাস করার কথাও আছে, 30 পারা কোরআনে তকদীর বিশ্বাস করার কথাও আছে, 30 পারা কোরআনে পরকাল বিশ্বাস করার কথাও আছে। ছয় কথার ভিতরে কোরআনের কথা আছে, কোরআনের ভিতরে ছয় কথা আছে। কাজেই ছয় কথা যদি স্মরণে রাখতে না পারেন, এক কথা স্মরণ রাখুন, কোরআন বিশ্বাস করার নাম ঈমান। শর্টকাট হইল কিনা? ঈমানের সংজ্ঞাটা, ঈমানের পরিচয়টা খুব সংক্ষিপ্ত এবং স্মরণ রাখার জন্য সহজ হইল কিনা? কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করার নাম ঈমান। দেখুন তো এই কথাটা আল্লাহ কোরআনে কত চমৎকার ভাবে বলেছেন। আল্লাহ বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে। কেউ বলতে পারেন আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে কি নাজিল করা হয়েছে? কোরআন। আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে কি নাজিল করা হয়েছে? কোরআন। আল্লাহ বলেন এই কোরআনের উপর রাসূলও ঈমান আনছেন, এই কোরআনের উপর মুমিনরাও ঈমান আছে। রাসূলের ঈমানও হইল কোরআন, মুমিনের ঈমানও হইল কোরআন। এরপরে আমাদের বুঝতে হবে কোরআনের কিছু কথা বিশ্বাস করার নাম ঈমান না কোরআনের সব কথা? এখানে আইসা যত সব গণ্ডগোল। বর্তমান সমাজের, মুসলমান সমাজের বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় পণ্ডিতদের মধ্যে এখানে আইসা যত সব গণ্ডগোল। এরা কোরআনের সব কথা বিশ্বাস করে না, কোরআনের কিছু কথা বিশ্বাস করে, কিছু কথা করে না। পরবর্তী কথাগুলি বোঝার জন্য আপনারা একটু দয়া করে বলুন তো, কোরআনের কিছু কথা বিশ্বাস করার নাম ঈমান না সব কথা? কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ঈমান। কোরআনের কিছু কথা বিশ্বাস করে কিছু কথা বিশ্বাস না করলে একেবারে সম্পূর্ণ বেঈমান। এর একটা সহজ উদাহরণ বলি।
আপনারা আমি আশা করি সবাই বলতে পারবেন উজুর কত ফরজ? ক ফরজ? 4 ফরজ। মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাউ দুইলে পরে এই উজু দিয়া নামাজ ফরন যাব, যেত না? ফরন যাব। একজনে মুখ দইল, হাত দইল, মাথা মাসে করলো, শুধু ফাউ দইল না, কোনো ফরজই আদায় করলো না, না 3 ফরজ আদায় করলো, বাকি রইল কটা? ইটা দিয়া 4 রাকাত নামাজ পড়লে 3 রাকাত হইব না? মুডে হইতো না। 4 ফরজের 3 ফরজ আদায় করছে না, তাহলে ই উজু দিয়া 4 রাকাত নামাজ পড়লে 3 রাকাত হইতো না কেন? এই প্রশ্নের যেই জবাব, কোরআনের অনেক কথা বিশ্বাস করছে না, 1-2টাও বিশ্বাস করলে কি হইব? ওই প্রশ্নেরও সেই জবাব। বিষয়টাকে বুঝাইতে পারলাম? উজুর যেমন 3 ফরজ আদায় করার পরেও 1 ফরজ আদায় করার বাকি থাকলে মোটেও উজু হয় না, ঠিক তেমনি ভাবে কোরআনের কিছু কথা, অনেক কথা বিশ্বাস করার পরেও 1-2টা কথা না মানলে ঈমান থাকে না। তাহলে ঈমান যে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, এটা থাকে কিভাবে আর যায় কিভাবে জানুন লাগুনি? কোরআনের সব কথার উপর যদি আমার বিশ্বাস থাকে তাহলে আমার ঈমান থাকে। কোরআনের কোনো কথার প্রতি যদি আমার আপত্তি থাকে তাহলে আমার ঈমান যায়। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম ঈমান থাকে কেমনে, যায় কেমনে? কোরআনের সব কথার উপর যদি আমার বিশ্বাস থাকে, ঈমান আমার থাকে। আর কোরআনের কিছু কথার বিরুদ্ধে যদি আমার আপত্তি থাকে, ঈমান থাকে না যায়? ঈমান যায়। আর কোরআনের সব কথা বিশ্বাস করা তো দূরের কথা, কিছু কথা অবিশ্বাস করে, শুধু করে না, বরং কোরআনের কিছু কথা নিয়ে মস্কারি যদি করে, কোরআনের কিছু কথা নিয়ে যদি তামসা করে, জঘন্যতম বেঈমান। কোরআনের 2-1টা কথা বিশ্বাস না করলে বেঈমান, আর কোরআনের কোনো কথা নিয়ে মস্কারি করলে জঘন্যতম বেঈমান। বেঈমানে বেশ কম আছে না? তাইলে 2-4টা কথা কোরআনের অমান্য করলে এ বেঈমান, আর কোরআনের কোনো কথা নিয়ে মস্কারি করলে জঘন্যতম বেঈমান। 2টা কথার 2-1টা উদাহরণ করি। আজকাল আমাদের সমাজের মধ্যে অনেক বড় বড় শিক্ষিত মুসলমান আছেন যাদের কোরআনের বিভিন্ন কথার বিরুদ্ধে আপত্তি আছে। এর মধ্যে একটা কথা, কোরআনের বিধান মতে একজন পুরুষ একত্রে 4 জন স্ত্রী রাখতে পারে। জানুন আশা করি আপনারা। কোরআনের বিধান মতে একজন পুরুষে একত্রে কতজন স্ত্রী রাখতে পারে? খামখেয়ালি করে না, দরকারে, বিনা শর্তে না, কতগুলি শর্ত সাপেক্ষে। খামখেয়ালি করে 2 বউ রাখবো না বিশেষ দরকারে? বিশেষ দরকার, যেমন এক বউ আছে এমন অসল, সংসারের কোনো কাজ করব দূরের কথা, তার জন্য আরো 3 জন খাদেম লাগে, তারে ওষুধ খাওয়াইতে আর হইতে তৈরি করে দিতে। ধরেন একটা কথার কথা, একবার আর বউ যদি এরকম অসল হয় যে তার খেদমতের জন্য আরো 3 জন লোক লাগে, তো তার স্বামী কি আনন্দবাজার দোকানে সারাদিন বেচা কিনা করবো না বউয়ের খেদমত করবো? কোনটা করবো? তো বেচা কিনা করলে তার বউয়ের খেদমত কেটা করবো? বাধ্য আরেকটা বউ আনার লাগবো যাতে নয়া বউয়ে পুরান বউয়ের খেদমতটা করতে পারে। বলেন এই লোকটা কি বিলাসিতার বিয়া করলো না ঠেকা? ঠেকা বশত একজন মুসলমান পুরুষ সর্বোচ্চ 4 জন পর্যন্ত স্ত্রী রাখতে পারে। আরো কিছু শর্ত আছে, শুধু ঠেকা বশত বউ একজন ঘর আনলে হইতো না, 2 বউরে সমান দৃষ্টিতে দেখতে হবে, বরণ পোষণ সমানভাবে দিতে হবে, সমমানের খানা দিতে হবে, সমান মূল্যের পোশাক দিতে হবে, সমান দামের বাসস্থান দিতে হবে, সমান সমান সময় দিতে হবে। শর্ত নাই? শর্ত নাই? শর্তগুলি লঙ্ঘন করিয়া কেউ যদি ঠেকা ছাড়া শর্ত লঙ্ঘন করিয়া শুধু শুধু মনের খাইছে 2 বউ রাখে, 3 বউ রাখে, এক বউরে 1 দিন টাইম দেয় আর এক বউরে 3 দিন টাইম দেয়, এমন মুসলমান মনে হয় বাংলাদেশও নেই।
আর হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, এই মুসলমানটা হাসরের মাঠে যে দাঁড়াইবে, তার মাথার থেকে ফাউ পর্যন্ত অর্ধেক অঙ্গ কাটতে ফালাইয়া দেওয়া, সে অর্ধেক অঙ্গ লিয়া দাঁড়াইবে। এক বাজুর হাত নাই, এক বাজুর পাথর নাই, এক বাজুর ফাউ নাই, এই অবস্থায় হাসরের মাঠে দাঁড়াইবে। কেন? তুমি যেমন দুই বউরে দুই নজরে দেখছ, তোমার দুই সাইডে আল্লাহ হাসরের মাঠে দুই নজরে দেখবে। উভয়টা সাইড কেন কইলাম? যে একের বেশি বউরা কোন জায়েজ আছে, খামখেয়ালির ব্যাপার নয়, অনেক কঠিন শর্ত আছে এবং অনেক কঠিন প্রয়োজনের কথা উল্লেখ আছে। যাই হোক, কোরআনের বিধান মতো এই সমস্ত শর্ত সাপেক্ষে একজন মুসলমান পুরুষে একের বেশি বউ সর্বোচ্চ 4 জন পর্যন্ত রাখতে পারে, কিন্তু কোরআনের বিধান মতে একজন মহিলা একের বেশি স্বামী রাখতে পারে না। আশা করি উভয়টা বিধান কোরআনের আপনারা জানেন, জানেন না? এক পুরুষে 4 বউ রাখতে পারে, এটাও কোরআনের বিধান। এক মহিলা একের বেশি স্বামী রাখতে পারে না, এটাও কোরআনের বিধান। এবং এখন বলেন, আমাদের সমাজে এমন কোন নামদারি মুসলমান পাওয়া যাইবনি যে কয় মহিলাকে যদি একের বেশি স্বামী রাখতে দেওয়া হয় না, তাইলে পুরুষদেরকেও একের বেশি বউ রাখতে দেওয়া হবে না। আসেনি? আছে, আছে। যারা জানেন না একটু খোঁজখবর লিয়া দেখেন, আছে। অশিক্ষিত না, শিক্ষিত, শিক্ষিত। এমন শিক্ষিত মহিলা আর অতীতেও ছিল, বর্তমানেও আছে, যারা কয় মহিলাকে যদি একের বেশি বউ রাখতে দেওয়া হয় না, তাহলে পুরুষকেও একের বেশি স্ত্রী রাখতে দেওয়া হবে না। কোরআনের সব কথার উপরে তার ইমান রইছে না? একটা বিধানের বিরুদ্ধে অনাস্থা দিছে, তার ইমান আর কি পরিমাণ রইছে।